হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজ আমার 20 ডেজ চ্যালেঞ্জের ডে 4। দিল্লিতে ডে 3। সকাল সকাল উঠে গেছিলাম কুতুব মিনার দেখতে। যেটা আগে দেখতে পেলে সেটা ছিল কুতুব মিনারে ঢোকার জন্য টিকিট বা পাস, যেটাই বলা যায়। তো কাউন্টার থেকে ঢুকে অনেকটা ভেতরে যেতে হচ্ছে দেখতে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কুতুব মিনার, কিন্তু কাছ থেকে দেখতে গেলে আরোটা সামনে হেঁটে যেতে হবে। তো এখানে আশেপাশে অনেকগুলো সমাধি রাখা ছিল, কিন্তু এখানে কার সমাধি কোনটা আমি কিছুই জানি না। তো আগের ভিডিওতে আমি বলেছি যে আমি ইতিহাসের আগামাথা কিছুই বুঝি না। কি দারুণ কাজগুলো, তাই না? এগুলো পুরোটাই পাথর খোদাই করে করে করা হয়েছে। সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম লোটাস টেম্পল দেখতে। শুধু দিল্লিতে না, সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলোতেই একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে ভিড়। এত ভিড় সব জায়গাগুলোতে। তারপর সেখান থেকে আবার ওলা করে চলে গেছিলাম লাল কেল্লা দেখতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে লাল কেল্লা একদিন যাব, তো সেটা কি বলবো, আজ পূরণ হলো। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমি টোটো করে গেছিলাম। তো এখানে ভেতরে টোটোতে যেতে গেলে এক্সট্রা করে টিকিট কাটতে হয়। তো টিকিটের প্রাইস ছিল পার পার্সন 13 টাকা করে। তো আর হাঁটারই ইচ্ছে করছিল না, এনার্জিও ছিল না, তাই জন্য ওখান থেকে টোটো করে গেছিলাম। নয়তো হেঁটে হেঁটে পুরোটা ভিউ এনজয় করতে করতে যাওয়া যেত। আমি যাওয়ার সময় আসা আর যাওয়ার দুটোই টিকিট কেটে নিয়েছিলাম। এই বাইরে থেকে লালকেল্লার যে কটা ভিডিও করা হয়েছে, মানে ভেতরে ঢুকে আর ভিডিও সেরকম কিছু করিনি। এই 2-1টা ছোটো ছোটো ক্লিপ আছে। আমি তো শুধু দেখতেই থেকে গেছি আর দেখতেই থেকে গেছি, ভিডিও করার কথা আমার মাথাতেই ছিল না। তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ফ্ল্যাটে। দুপুরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম দিল্লির ফেমাস মন্দির অক্ষরধাম মন্দিরে। তো জায়গাটা ছিল ভীষণই সুন্দর, কিন্তু ভেতরে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ফোন, ক্যামেরা কিছুই অ্যালাউ করছিল না, তাই জন্য ফোনটাকে ওখানে জমা দিয়ে গেছিলাম ভেতরে। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি ফ্ল্যাটে। তো এই ছিল আমার 20 ডেজ চ্যালেঞ্জের ডে 4। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।